আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ভালো আছেন? হুম। তো আমার দর্শকে কিন্তু অনেক মানুষই কিন্তু বলে, আমি যে আজকের ভিডিওটা করতেছি অনেক মানুষই কিন্তু আমাকে গালাগালি যাতে না করে, ঠিক আছে? সত্য কথা বলবেন, আপনার কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। একটু জোরে লাউড স্পিকারে বললেন, একটু কাছে আসেন, কাছে আসেন, ওনার কথাটা যাতে শোনা যায়, একটু কাছে কাছে আসেন। আপনার বিয়ে কি হয়েছে কিনা একটু সুন্দর মতো ক্যামেরার দিকে না, তাকায় আমার সুন্দর। বিয়ে হয় নাই। বিয়ে শাদীর লেগে অনেক লোক আইছিল, কিন্তু পছন্দ হয় নাই, বিয়ে শাদী বসিনি। হ্যাঁ ভালো মনের মানুষ পাই নাই, আমি বিয়ে শাদী বসিনি। মনের মতো মন না হলে সংসার করে টিকবো না সেই সংসার। রাইট আপনি। এর লেগে বিয়ে শাদী বসিনি। তো এখন যদি দর্শক ভালো একজন মানুষ পাই তারপরে বিয়ে শাদী বসবো। দর্শক, আমার এই বোনটির কথা কিন্তু আপনারা শুনছেন। তো আসলে কিন্তু আমি আজকে বেদের পল্লীতে কিন্তু আসছি তাদের কথাবার্তা নেওয়ার জন্য। আপনারা কিন্তু বলতে পারেন আমি ফন্স কথা বলি, বাট এটা সেটা আমি সব ডিটেলস আমি জানবো, জেনে তারপরে আপনাদেরকে আমি নাম্বারটা দিব। সত্য করে বলবেন, যদি আমার কোনো প্রবাসী ভাই আপনাকে পছন্দ করে বিয়ে করতে চাই, আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ, যদি পছন্দ করে বিয়ে শাদী করে তাহলে করবো, সমস্যা নেই। তাদের সাথে কোনো প্রতারণা করবেন না তো? না, আমি প্রতারণা করবো কিছু না। এতখানি বয়স হয়েছে, যখন ভালো মনের মানুষ পাইনি, বিয়ে শাদী বসি নাই। তো এখন বিয়ে শাদীর বয়স হয়েছে, ভালো একজন মনের মানুষ পাইলে বিয়ে শাদী বসবে, তো প্রতারণা কি আছে? সব মেয়েরা কি সমান? হাতে পাঁচটা আঙ্গুল যেমন সমান না, তো সব মেয়েরাও সমান না। কিছু কিছু মেয়েরা আছে প্রেম করে ধোকা দিয়ে চলে যায়, কিছু কিছু ছেলেরাও আছে প্রেম করে ধোকা দেয় আর একটা বিয়ে করে চলে যায়। তো হ্যাঁ। তাদের মতো তো সবাই নাই, বিশ্বাস করতে হবে, আগে কথা বলতে হবে, জানতে হবে, তারপর বিয়ে শাদী করতে হবে। তো যাক, ভালো সুন্দর কথা কইছেন। তো অনেক মানুষই কিন্তু এই যে আপনি যে কথাগুলো বলছেন এটি কিন্তু আসলে কিন্তু সত্য কথাই বলছেন। তো আমি অতটুকুই বলবো, আমি কিন্তু আমার দর্শককে আমি আপনার নাম্বারটা দিব। এটার মধ্যে যদি আপনি আপনার অনেক ভালো মানুষও ফোন দিতে পারে, খারাপ মানুষও ফোন দিতে পারে কিনা? সবাই দিব। এখন বললেও দিব, না বললেও দিব। এখন ইউটিউবের নাম্বার যারা পাইবো তারাই দিব। হয়তো কেউ ভালো ভালো মন নিয়ে কেউ দিব, আবার কেউ আছে দুষ্টামির মন নিয়ে দিব, যে মেয়েটা কেমন একটু দুষ্টামি করে দেখি। আবার কিছু মানুষ আছে যে ভালো লাগলে না, গরিব দুঃখী মেয়ে, তা আমি তার সঙ্গে সম্পর্ক করি, বিয়ে করি, এজন্যও ফোন দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আবার অনেক ছেলেরা আছে টাইম পাসের জন্যও ফোন দিতে পারে। রাইট। এখন সবার মাঝখান থেকে যে খাঁটি মানুষ তারা চিনে নিতে হবে। আসলে দর্শক, সে যে কথাটা বলছে সে কিন্তু আসলে সত্য কথাই বলছে। যারা নি ফোনস কথা বলবেন, যারা নি এটা সেটা বলবেন, তারা কিন্তু ফোন দেবেন না। যেটা সত্য সেটা রিয়েলভাবে কিন্তু আমার এই বোনটি বলে দিয়েছে। আর যদি সত্য না হতো কিন্তু এই কথাটা কিন্তু আসলে কিন্তু বলতো না। তো এখন আমার যে কোনো ভাই আপনাকে পছন্দ করলো, আপনি কি তাদেরকে কোনো ফিরাবেন না তো? না, ফির আমি কেন? যদি আমার পছন্দ হয় কিংবা তাদের পছন্দ হয়, তাহলে যদি বিয়ে শাদী প্রস্তাব দেয় তারা রাজি, বিয়ে শাদী করবো। আচ্ছা, আচ্ছা। খুব ভালো সুন্দর একটা কথা বলছে এই আপুটি। তো যারা নি ভালো মন মানসিকতা নিয়ে ফোন দিতে পারবেন তারাই ফোন দিয়েন। আর যারা নি মনে করেন না এই মেয়েটাকে কিছুদিনের লেগে কথাবার্তা বলবো, পরবর্তীতে আর কথা বলবো না, তারা ভাই অনুরোধ আপনারা কেউ ফোন দিবেন না। কারণ আমি যেটা বলি পাবলিক প্লেসের মধ্যে এটা সত্যই বলি। কারণ কার ভিতরে কি আছে একমাত্র আল্লাহ কিন্তু বলতে পারে। যেটা সত্য সেটাই কিন্তু মেয়েটা কিন্তু বলছে। আর আপনারা যদি কোনো ফোনস এটা সেটা বলেন তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু ভালো দেখা যায় না। কিন্তু মা বোন আত্মীয় স্বজন সবারই কিন্তু কাছে আছে কিনা। আছে। আমি যেটা সত্য সেটাই কিন্তু বলতেছি। আর আপনাকেও বলে দিতেছি, যার মন মানসিকতা ভালো, যার চরিত্র মনে করেন এটা তো আমি আমি বাজারও সেটা মাল। তো আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। এখন যদি হ্যাঁ। কথার কথা যদি মিলা যায়, যদি ভালো হয়, তাহলে সেও আমারে চিনবো, আমিও তারে চিনবো। রাইট। তখন এটা পরবর্তীতে দেখা যাবে যে আমি কেমন আর সেই কেমন। আর অনুরোধ থাকবো ভাই, একটা কথা কি জানেন, আমি ভিডিও কইরে দিতেছি ঠিক আছে, আপনার মন মানসিকতা কিরকম আমি জানি না, আর ও আপনার মন মানসিকতা জানে না। কিন্তু আপনারা দুজন যখন কথাবার্তা বলবেন তখন আপনারা দুজনই মানে স্যাক্রিফাইস করবেন কিভাবে কি হয়। এটা তো আর আমি সব কিছু গড়িয়ে দিতে পারবো না, পরবর্তীতে কমেন্টের মাধ্যমে আমাকে গালাগালি করতে পারবেন না। ঠিক না বেঠিক বোন? ঠিক। যেটা সত্য সেটাই আমি কিন্তু বলছি। তো আপনারা এই এখন কি কাজ করেন বর্তমানে? আমি এখন বর্তমানে সেলাই মেশিনের কাজও জানি, আবার মানুষের বাড়িতে রান্না বান্না কাপড় চোপড় ধোয়া সবই হয়ে দিই। কিন্তু আজকে 2 দিন ধরে শরীর ভালো না, তো লেগে কাজে যাইতে পারিনি, লেগে আজকে বাসায় রয়েছে। আরে সেলাই মেশিনের কাজও করে না? তো দর্শক, সে একজন সেলাই মেশিনের টিলার্স। সে কিন্তু ঘরের কাজও পারে, বা মানুষের বাড়িতে কাজ করে দেয়। মানুষ মানুষের কাজ করলে মানুষ ছোটো হয় না। কাজ কিন্তু মানুষের সবাই, কেউ একটু বড় পর্যায়ে করে, কেউ একটু ছোটো পর্যায়ে করে, এটাই। তো যাক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। তো আপনার নাম্বারটা একটু বলে দিতে পারবেন? একটু বলেন নাম্বারটা একটু।
দিতে শুনুন। হ্যাঁ নাম্বারটা বলে। তো আসলে কিন্তু একটা জিনিস নাম্বারটা বের করতে একটু সময় লাগতেছে, সমস্যা নাই। তো আমি অতটুকু বলবো, যদি মন মানসিকতা ভালো হয় আপনারা চিনি নেবেন, যাচাই করে নেবেন। যেমন একটা স্বর্ণকারের দোকানে গিয়ে যাচাই করে, এরকম ভাবে আপনারা যাচাই করে নেবেন। হ্যাঁ বলেন 01333 হ্যাঁ 154 হ্যাঁ 26 হ্যাঁ 24। হ্যাঁ এটাই নাম্বার। হ্যাঁ এটাই নাম্বার। কোনো সমস্যা না তো? ভুল নাম্বার না তো? না আমি আবার বলে দিচ্ছি। হ্যাঁ আবার বলেন সুন্দর মতো। 0133 হ্যাঁ 154 হ্যাঁ 26 হ্যাঁ 24। হ্যাঁ এটাই নাম্বার। আচ্ছা আচ্ছা। তো যাক, আপনারা কিন্তু নাম্বারটা দেখলেন। উনি কিন্তু বলছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।